This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে এখনো পর্যন্ত যা ট্রেন্ড আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট হচ্ছে 198টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ডাবল সেঞ্চুরির পথে বিজেপি এখনো পর্যন্ত ট্রেন্ড, এবং তৃণমূল কংগ্রেস 88টি আসনে এগিয়ে। বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর এসছে, সেই খবর প্রত্যেকটা মুহূর্তে আপনাদের আমরা দেখিয়েছি। বারাবণীতে সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। এই খবর কিছুক্ষণ আগেই আমাদের কাছে এসে পৌঁছেছে। বারাবণীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেখানে ভাঙচুর করা হয় তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্পে। জামুরিয়ার ছবিটাও আপনাদের দেখাবো, সেখানে জানা যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। চুরুলিয়ায় তৃণমূলের অফিসে অগ্নিসংযোগ। ইতিহাস বিজড়িত চুরুলিয়ায় তৃণমূলের অফিসে অগ্নিসংযোগ। বিজেপির বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের। আমার সহকর্মী চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন। চন্দ্রশেখর, ছবি আমরা দেখাচ্ছি। এখনো পর্যন্ত তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই ঘটনা কে বা কারা ঘটালো, এখনো পর্যন্ত কি ব্যবস্থা গৃহীত হয়েছে, সার্বিকভাবে জানাও আমাদের। দেখো, সময় যত গড়াচ্ছে এই ধরনের হামলার ঘটনা বা এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা বেশি বেশি করে ঘটছে। শুরুটা হয়েছিল জামুরিয়া দিয়ে, সেখানে একটা পার্টি অফিসে, চুরুলিয়ার পার্টি অফিসে অগ্নিসংযোগ হয়, ভাঙচুর হয়, এবং তারপর জামুরিয়া আরেকটি প্রান্তে কেন্দ্রা এলাকা, সেই কেন্দ্রা এলাকাতেও দেখা যাচ্ছে যে দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এবং আশ্চর্যের বিষয়, সেই পার্টি অফিসটি সবুজ রঙের ছিল, কে বা কারা সেটা গেরুয়া রঙের করে দিয়েছে বলে অভিযোগ উঠছে। এবং তার পাশাপাশি শুধু বারাবণীতে যিনি সেখানকার ব্লক সভাপতি অসিত সিং এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, তার যে নিজস্ব কার্যালয় এবং তার বাইরে যে অস্থায়ী ক্যাম্প, সেখানেও ভাঙচুর হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনায় বিজেপি কর্মীদের দিকেই অভিযোগ উঠেছে, যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানাচ্ছে অতীতে এই ধরনের পার্টি অফিসে দেখা গেছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, এবং এখন এই সুযোগ বুঝে বিজেপি যখন ক্ষমতায় আসতে চলছে, সুযোগ বুঝে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে নিজেরাই আগুন লাগিয়ে এই ঘটনা ঘটাচ্ছে বলে তাদের বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ চন্দ্রশেখর। আরো একটা খবর আসছে, আসানসোলেও অশান্তির ঘটনা আসছে। আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে ক্যাম্প অফিসে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, সেই লাঠিচার্জের সময় মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজ, তার বাইরে ছিল তৃণমূলের ক্যাম্প অফিস, সেখানেই ভাঙচুর করা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। একটার পর এক এইরকম অশান্তির খবরও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে, পুলিশকে যথেষ্টই অ্যাকশন মোডে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে। আজকে গণনার দিন, বেশ কিছু জায়গায় অশান্তির ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও রয়েছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। এখনো পর্যন্ত যা সিচুয়েশন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে 198টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, 87টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বামেরা এগিয়ে 1টি আসনে, কংগ্রেস 2টি এবং অন্যান্য 5টি। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ছবিটা আপনারা দেখছেন। অন্যান্য আপডেটের জন্য এই মুহূর্তে আমাদের ইলেকশন স্টুডিওতে সম্প্রীতি। আর আমরা এবার নজর রাখবো একটু বরানগরের দিকে। বরানগরে সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার মতো অভিযোগ আসছে। 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ আসছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। কি পরিস্থিতি আমরা জানবো। আমার সহকর্মী অধীর রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো অধীরের কাছে এই মুহূর্তে। অধীর, কি অবস্থা ওখানে, কি সিচুয়েশন দেখছো অধীর? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। এখানে কেন্দ্রীয় বাহিনী এবং বরানগর থানার পুলিশ গিয়ে পৌঁছেছে এবং ভাঙচুর হয়েছে 15 নম্বর ওয়ার্ড। এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এই ঘটনার খবর শুনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে এই খবরটা গণনা কেন্দ্রে পান এই মুহূর্তে প্রায় বহু ভোটে, কয়েক হাজার ভোটে লিড থাকা বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি এই ঘটনা শোনার পর তিনি বেরিয়ে এসে খোঁজ খবর নিচ্ছেন এবং তিনি কমিট করেছেন এবং তিনি তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যদি এই সঙ্গে আমার দলের লোক যুক্ত থাকে
আমি এর কড়া হাতে দমন করব, কিন্তু আমাকে দেখতে হবে যে এইটা দলীয় কোন্দল কিনা। সব মিলিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বরানগরের বিজেপি প্রার্থী কিন্তু যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছেন। পাশাপাশি সেমনি ভূমিকা নিয়েছে প্রশাসন। প্রথমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছুটে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক বলবো আন্ডার কন্ট্রোল। যদিও এইটা কী কারণে হলো, কারা করলো, এটা নিয়ে কিন্তু তদন্ত চলছে। এবং ইতিমধ্যে কিন্তু বরানগর থানার সঙ্গে কথা বলেছে এই বিজেপি প্রার্থী এবং তিনি নিজে এই ঘটনাটা খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। অধি, তুমি সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাবো বরানগরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই যেরকম জানালেন আমার সহকর্মী অধীর, আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার ছবিটা, কি পরিস্থিতি সেখানে তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে ইতিমধ্যেই। 15 নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। নিঃশর্ত ক্ষমা চাইছি যদি আমার দলের কর্মীরা থেকে থাকে, এবং আমি এটাও বলছি যদি এরম কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি কি খোঁজ খবর নিয়েছেন? আমার কাছে তো মোবাইলও নেই, আমি তো নিচে নেমেছি, ছেলেগুলোর খাবার একটা ব্রেক দিয়েছে খাবারটা আনানোর জন্য, নেমে আপনাদের মাধ্যমে শুনেছি। আমি বলছি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, দেখুন অত্যাচার অনেক আছে, যন্ত্রণা অনেক আছে, অনেক রক্ত, অনেক চোখের জল নিয়ে কর্মীরা আছে, কিন্তু যখন আমি জিতেছি তখন আমার দায়বদ্ধতা বেশি। দরকার হলো ওই পার্টি অফিস আমরা দাঁড়িয়ে বানিয়ে দেবো, আমি এটাও বলছি। যদি দলীয় কর্মীরা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আইনতও ব্যবস্থা হবে, দলীয়ভাবেও ব্যবস্থা হবে, নিশ্চিত। তুমি শুনলে যে সজল ঘোষ আমাদের জানালেন যে তিনি খবর পেয়েছেন, তিনি দলীয় কর্মীদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন। যদি সত্যি তার দলের কর্মীরা করে থাকেন তাদের বিরুদ্ধে আইনগত এবং দলীয়গত দুটোভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি ভারতীয় জনতা পার্টি করেছে এই সমস্ত, এখনো রেজাল্ট আউট হয়নি, তার মধ্যে যদি এরা এরকম করতে পারে তাহলে পরে এখানকার মা বোন ভাইরা কি ভালো থাকতে পারে কখনো? কি অবস্থা নিচ্ছে? আমাদের সহকর্মীদের বাড়িতে গিয়ে ওখানে লাথি মারছে, চিৎকার করছে, নোংরা ভাষায় গালিগালাজ করছে।